পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার ব্যাপারে আমি অগ্রাধিকার দিব। যেহেতু এই মাদকের অপব্যবহার কারণে বহু পরিবার ঝরে গেছে, বহু তরুণ তরুণীর জীবন চলে গেছে। কাপাসিয়াকে মাদক মুক্ত করব, মাদক সেবী এবং মাদক কারবারিদেরকে মূলোৎপাটন করা হবে কাপাসিয়া থেকে। কাপাসিয়া আসন্ন আমাদের ফেব্রুয়ারি মাসে আগামী বছর নির্বাচন হতে যাচ্ছে, সংসদ নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় বিএনপি আমাকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি ইনশাল্লাহ যদি সংসদ সদস্য হিসাবে কাপাসিয়া থেকে সংসদে যাই, আমার কাপাসিয়াবাসীর প্রতি আমার অঙ্গীকার থাকবে সামাজিক সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত করা। সেই সাথে আমার অঙ্গীকার, যেটা 17 বছর ধরে কাপাসিয়াবাসী অনেক পিছিয়ে পড়েছে, পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা থেকে সদর উপজেলা বলেন, এদিকে নরসিংদী বলেন, পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার ব্যাপারে আমি অগ্রাধিকার দিব। কেননা আপনারা জানেন যে এই কাপাসিয়া থেকেই আপনার তিনটি পয়েন্টে গ্যাস লাইন গিয়েছে, যেটা শ্রীপুরে এবং দেশের অন্যান্য অঞ্চলে চলে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কাপাসিয়াবাসী এখন পর্যন্ত সেই গ্যাস লাইন থেকে কোনো সুবিধা আমরা পাইনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এই অঞ্চলে কেবল এখানে না, সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মাদকের বিস্তারকে উৎসাহিত করেছিল। আমার অঙ্গীকার, যেহেতু এই মাদকের অপব্যবহার কারণে বহু পরিবার ঝরে গেছে, বহু তরুণ তরুণীর জীবন চলে গেছে, কাপাসিয়াকে মাদক মুক্ত করব, মাদক সেবী এবং মাদক কারবারিদেরকে মূলোৎপাটন করা হবে কাপাসিয়া থেকে। আপনারা আরো জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছেন প্রায় আজকে থেকে 3 বছর আগে, এবং এই 31 দফা প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায়। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা যারা আছি, আমরা একযোগে ঐক্যবদ্ধ থেকে কাজ করব এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে। এই 31 দফায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, সামাজিক ভারসাম্য সৃষ্টি করা, বৈষম্যের ইতি ঘটানো। এই যে আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান হলো, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে যা গণতন্ত্রকে আবার বাংলাদেশ থেকে সে যেন গণতন্ত্র ফিরে আসে, সেই লক্ষ্যে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ল। সেই গণতন্ত্রকে ভিত্তি সুদৃঢ় করার জন্য এই 31 দফা বাস্তবায়ন অপরিহার্য। এখানে এই 31 দফায় সুনির্দিষ্টভাবে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আমাদের অর্থনীতি কোন দিক নির্দেশনা কোন দিকে যাবে, অর্থনীতির সবকিছু সুস্পষ্টভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সুচিন্তিতভাবে উনি উল্লেখ করেছেন। এবং আমরা এখন আসন্ন যে নির্বাচন আসছে সামনে, সেই নির্বাচনে আমরা কিন্তু 31 দফা নিয়েই আমরা ঘরে ঘরে যাচ্ছি। কেননা আমরা জনগণকে বোঝাতে চাইছি, এবং ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ এবার ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মার্কায় তারা সকলেই দেশে আপামর জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবে। কেননা এই 31 দফা বাস্তবায়িত হলে দেশ বাঁচবে, এবং 17 বছরে যে যাতা করে পরে যে অর্থনীতি নিঃশেষ হয়ে গিয়েছিল, দেশের সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হয়েছিল, দেশের সামাজিক ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা এক গভীর বিভেদ সৃষ্টি করে একেবারে বিভক্ত হয়ে গেছিল, এই সকল কিছুর অবসান করবে এই 31 দফা যদি বাস্তবায়িত হয়।